সো আজকে আমরা অধ্যায় 1 থেকে 12-র উপর মিক্সড কুইজ করব। এটা যদি পুরোনোদের ক্লাস, তো সবাই জয়েন করতে পারবে, সব গ্রুপে লিঙ্ক দিয়েছি। আগামীকাল নতুনদের ক্লাস করানো হবে। আগামীকাল নতুনদের অধ্যায় 7-এর উপর আমরা কুইজ করাবো। সাথে থিওরি ভিডিও দিয়ে দিয়েছি। রানা স্যার সাথে থিওরি একটা ক্লাস করাবেন 9:30টায়, এবং এরপর আমি কুইজ করাবো অধ্যায় 7-এর উপর। সো আমরা আজকে যা আর্গুমেন্ট, 1 থেকে 12 আমরা সিলেক্ট করলাম। টোটাল 25টা অধ্যায়। আমরা 1 থেকে 12-র উপর মিক্সড কুইজ করবো। যারা ফেসবুকে আছি, সম্পূর্ণ কুইজ শোনার পর আমরা কমেন্টে অ্যান্সার করবো ভ্যারোটা কি ফালসো। আর যারা জুমে আছি, আপনারা খাতা কলমে লিখে ফেলবেন 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালসো, পরে মিলাবেন কার কটা হয়। অথবা আপনারা মনে মনে বলতে থাকেন ভ্যারোটা কি ফালসো, পরে আমি উত্তর দিলে আপনি মিলাবেন যে হইলো কি হইলো না। আন্দিয়াম শুনি আমরা এটা। In corrispondenza del passo carrabile è consentita la sosta. দেখেন, 500 ক্যারাবেলের সামনে পার্কিং করা যাবে না। কনসেন্টি তার মানে অনুমতি। একটু আগে কিন্তু আমাদের শব্দ অর্থের যে বইটা, এই বইয়ের মধ্যে কিন্তু আমি আপনাদের পড়াইছি যে কনসেন্টে মানে অনুমতি। আমরা এখানে কিন্তু যে শব্দ অর্থগুলো ছিল, এখানে কিন্তু কনসেন্ট আমি পড়াইছি। কনসেন্টে মানে অনুমতি। ওই যেন ছিল কনসেন্টে 80 পেজের মনে ছিল। 80 না কত নম্বর পেজের মনে ছিল। ওকে, যাক, ছিল। আমি নিজে পড়াইছি তো মনে পড়ছে আমার যে এখানে কনসেন্ট মানে অনুমতি। এই যে দেখেন, কনসেন্টে অনুমতি। তো শুধু এই শব্দ অর্থটা আপনি জানলেন, কনসেন্ট মানে অনুমতি। ঠিক আছে। সো খুঁজে বলা হচ্ছে কনসেন্টে বা কনসেন্টিটা লা সস্তা, পার্কিং এর অনুমতি আছে। ইন করেসপন্ডেন্সা দি দেল পাঁচশো কারাবিলে, 500 ক্যারাবিলের সামনে ফের মারে করা যায়, পার্কিং করা যায় না। তো বলছে পার্কিং অনুমতি আছে, বুঝতে হবে ফালসো। 500 ক্যারাবিলে কি, মেন রোড থেকে আপনার জন্য সাইড রুট দিয়ে আপনার প্রাইভেট প্রপার্টিতে, আপনার কোনো বাড়ির গেট দিয়ে ঢুকবেন, কোনো বাড়ির আঙ্গিনা অথবা কোনো গ্যারেজে, প্রাইভেট কোনো গ্যারেজে ঢুকবেন। তো মেন রোডের পাশে পাশে যে সাইড রুট গুলো আছে গ্যারেজে যাওয়ার জন্য বা আপনার বাড়ির গেট দিয়ে ঢোকার জন্য, সেই গেট গুলা বা সেই গ্যারেজ গুলার মুখে দেওয়া থাকে 500 কারাবিলে। এরকম 500 একটা সাইন থাকবে। এখানে কমোনেদি ফিরেনজে একটা অথরাইজ নাম্বার দেওয়া থাকবে, এরকম একটা। ওটার সামনে পার্কিং করা যাবে না, ফের মানে করা যায়। কুইজে বলছে পার্কিং করা যাবে, কুইজটা হবে ফালস ভুল। পরীক্ষায় সেম এরকম থাকবে, শুধু শুনতেও পারবেন উত্তর। এই ভয়েস দিয়ে কুইজটা শুনতেও পারবেন, শুধু উত্তর দিবেন সত্য নাকি মিথ্যা, সত্য বলো না মিথ্যা বলো। শুনি এটা আমরা। La guida dei quadricicli non leggeri è consentita già al compimento del 14° anno di età. কোয়াত্তর দিছে সিমো, কোয়াত্তর দিছে মানে কি 14, 14 বছর। কোয়াত্তর, কোয়াত্তর দিচ্ছি 14 বছর। 14 বছরে আইএম নেওয়া যায়, আইএম। আইন পাতেন্তা নেওয়া যায় 14 বছর বয়সে, আইএম। ঠিক আছে, চিকলো মোটরে চালানো যায়। তো বলছে কোয়াদ্রোচিকলি লেজ্জির হালকাটা, যেটা চিকলো মোটরের ক্যাটাগরিতে, সেটা 14 বছরে নেওয়া যাবে। আর নন লেজ্জিরি যখন বলা হয়েছে, যেটা ভারী হালকা না, তো সেটার জন্য আমাদের 16 বছর বয়সে বি1 পাতেন্তা নিতে হয়। বি1 দিয়ে আমরা কোয়াড্রোচিকলি চালাতে পারবো, তুত্তি ত্রিপদী কোয়াড্রোচিকলি। সো এম এর জন্য 14 বছর লাগে। তো 14 বছরে আমরা কোয়াড্রোচিকলি নন লেজি চালাতে পারবো না। সো কুইজটা ফালসো। কুইজে বলছে পারবো। কনসেন্টিতা, দেখেন কনসেন্টিতা এমন একটা শব্দ। কনসেন্টিতা একই জিনিস। কনসেন্টিতো, কনসেন্টিতা, কনসেন্টে, এই শব্দগুলা একই জিনিস, অনুমতি। সো এটা অনেক কুইজে ব্যবহার করা হয়। Il salvagente è una persona preposta al primo soccorso. প্রিমোসো কোর্সো মানে প্রাথমিক সেবা, জরুরি সেবা। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রাথমিক ভাবে যে সেবাটা করতে হয়, মুখ টুক ক্লিন করে দিতে হয়, কোথাও কেটে গেলে পানি পানি দিয়ে সে জায়গা ক্লিন করে সে জায়গা বেঁধে দিতে হয়, এগুলোকে প্রিমোসো কোর্সো প্রাথমিক সেবা বলা হয়। তো সাল বা জেনতে, এই যে এটাকে দেখে মানুষ মনে হয়, এই দেখেন তো, এই যে যে সিমিট উঁচু হয়ে রয়েছে, এটাকে মানুষের মতো মনে হয়। মানুষ তো দাঁড়ায় রয়েছে। বাট এই যে যে লাল দা বর্ডার, লাল দা বর্ডার দিয়ে দিছি, এই পর টুকরে মানুষ মনে হয়নি বেটা। এটা রাস্তার একটা অংশ, কারের জাতের অংশ না। রাস্তার একটা অংশ একটু উঁচু হয়ে থাকবে, মানুষগুলা যেন নিরাপদে এখানে আশ্রয় নিতে পারে। ট্রাম থেকে নেমে, বাস থেকে নেমে বা ট্রামে উঠার জন্য এখানে যেন তারা অপেক্ষা করতে পারে। এর জন্য রাস্তার মধ্যে এরকম এরকম জায়গা দেওয়া হয়। এটার নাম সালভা জেনতে। সালভা জেনতে, সালভা মানে রক্ষা করলো, জেনতে মানে পেদনী পথচারী মানুষ। সো el salvagente è una persona, salvagente নিজেই একজন ব্যক্তি
যিনি কি প্রেপোস্তা মানে কি করবে বা জিনিসটা কি করে, আল প্রিমোসো কোষে প্রাথমিক সাহায্য করবে বা প্রাথমিক সাহায্যের জন্য মানুষের মানুষকে সাহায্যের জন্য সালভাজেন্তে হলো একটা পেরসোনা। সে রাস্তার মাঝখানে শুয়ে থাকবে, ওখানে তার উপরে মানুষজন দাঁড়িয়ে থাকবে, সে কোনো মানুষ আহত হইলে সে ঘুম থেকে উঠে তাকে সেবা যত্ন করবে। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vale solo nei giorni feriali, salvo diversa indicazione. দেখেন, সালভো দিভেরসা ইন্দিকাসিওনে। এ সালভো, সালভো এমন একটা শব্দ আমরা জীবনও জানি না সালভো মানে ছাড়া। আমরা সেন্স মানে ছাড়া, উইদাউট মানে ছাড়া, অথবা নিয়েন্তে মানে নাই এরকম ভাবতাম, তাই না? আর সালভো জীবনে ব্যবহার করা হয়েছে এই জন্য বলি পাতেন্তা ড্রাইভিং লাইসেন্সের ল্যাঙ্গুয়েজের সাথে কথা বলার ভাষার কোনো মিল নাই, এই জন্য ভাষা জানা জরুরি না। পাতেন্তা ভর্তি হবেন, আমাদের গাইডলাইন ফলো করবেন, এই শব্দ তোলা পড়বেন, দেখবেন এখান থেকে সব আপনি জানতেছেন, সব কিছু একদম পাতেন্তা রিলেটেড। তো সালভো, প্রিভি, প্রিভো, এই সবগুলো মানে সারা, ইসপ্রোভেস্তি। তো সালভো, ইসপ্রোভেস্তি, প্রিভো, প্রিভি, সবগুলা মানে হলাম কি সারা, উইদাউট। তো বিভিন্ন কুইজে কোনোটার মধ্যে সালভো ব্যবহার করা হয়, কোনোটার মধ্যে ইসপ্রোভেস্তি ব্যবহার করা হয়। দেখেন এই যে এখানে আছে, প্রিভি মানে সারা, সালভো মানে সারা, এসপ্রোভেস্তি মানে সারা। সো কুইজে যেটি আসুক না কেন, আপনাকে হয়তো বা বলবে যে রিমোরকি, রিমোরকি স্প্রোভিস্তি মারমিত্তা, রিমোরকির মধ্যে মারমিত্তা সিলিন্ডার পাইপ নাই, তখন আপনি স্প্রোভিস্তি যদি না বুঝেন তাহলে আপনি কেমনে অ্যান্সার করবেন? সো স্প্রোভিস্তি মানে সারা, সালভো মানেও সারা, প্রিভি মানেও কি সারা। তো এটা কিন্তু আমাদের বই থেকে বের করা আছে, হ্যাঁ, তো বইগুলো থেকে এগুলো পড়বেন, পড়লে সহজে বুঝতে পারবেন। সো এটা 24 আওয়ার্স ভ্যালিড, এটা 24 ঘন্টায় কি ভ্যালিড, শুক্রবারও ভ্যালিড, শনিবারও ভ্যালিড, রবিবারই ভ্যালিড। সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, দিনের 24 ঘন্টায় এই কার্যতালিকা ভ্যালিড। যদি এখানে কোনো নির্দিষ্ট কোনো কার্যতালিকা না দেওয়া থাকে, নির্দিষ্ট কার্যতালিকার মধ্যে যদি উল্লেখ করা থাকে এটা ভ্যালিড শুধুমাত্র শুক্রবার আর শনিবার, তাহলে ওই 2 দিন এটা ভ্যালিড। এটা যদি সময় উল্লেখ করা থাকে তাহলে ওই সময়ের জন্য ভ্যালিড। আর যখন কোনো কিছু থাকবে না, এটা 24 আওয়ার্স, 7 ডেজ, 365 ডেজ, এটা ভ্যালিড। তো সালভো দিভার্সা ইন্ডিকাসিওনে, এটা নিচে যদি কোনো ইন্ডিকেশন না থাকে তাহলে এটা ভালে মানে ভ্যালিড সোলো শুধুমাত্র নেই জর্নি ফেরিয়ালি, ফেরিয়ার দিন, সাবাতো দোমেনিকা, তারপরে এই যে গতকালকে ছিল বেফানা নাকি যেন, এরকম ফেরিয়ার দিন এটা শুধু ভ্যালিড না, ওইটা ফালসো। এটা 24 ঘন্টাই ভ্যালিড। আর যদি এর মধ্যে কোনো ইন্ডিকেশন দেওয়া থাকে যে জর্নি ফেরিয়ালে, জর্নি ফেস্তেবি, তাহলে এটা শুধু ফেরিয়ার দিন ভ্যালিড হবে। আর নর্মালি এরকম 24 আওয়ার্স, সপ্তাহে 7 দিনই ভ্যালিড, বছরে 365 দিনই ভ্যালিড। সো কোশ্চেন হবে ফালসো, যে ইন্ডিকেশন না থাকলে ফেরিয়ার দিন ভ্যালিড। La striscia bianca discontinua in figura divide la carreggiata in due corsie. বিয়াঙ্কা ডিসকন্টিনিউয়া, গত ক্লাসে আমি দেখাইছি, এটা হলো কন্টিনুয়া, লাগাতার টানা সাদা দাগ, এটা কন্টিনুয়া। এবং এটা হলো মার্জিন, এটা মার্জিন মানে বর্ডার, বা লাতেরালে সাইডে, লাতে, লাতে রালে, অথবা মার্জিন, মার্জিনে, মার্জিন বা মার্জিন বা লাতেরালে। সো বর্ডার বা সাইডের, কন্টিনিউ সাদা দাগ। আর মাঝখানেরটা চেন্ট্রালে, striscia centrale অথবা striscia di mezzo, অথবা বিয়াঙ্কা ডিসকন্টিনিও যদি বলা হয়, মাঝখানেরটা। সো এটা পুরোটা একটা কারের জাতা, এখানে কোর্স দুইটা কোর্সিয়ায় ভাগ হয়েছে, এই যে একটা কোর্সিয়া, এই যে একটা কোর্স, দুইটা কোর্সিয়া ভাগ হয়েছে, কি দেয়া ভাগ হয়েছে? এই সাদা ডিসকন্টিনিউ দাগ দিয়ে দুইটা কোর্সিয়া ভাগ হয়েছে। এটা সেন্সনিকও হইতে পারে, যাওয়ার জন্য এই কোর্সিয়াটা ওভারটেক করবো এই কোর্সিয়া দিয়ে, কোর্সিয়া দিয়ে সরপাচ্য বাম দিকের গুলা, অথবা দোপ্য সেন্স হইতে পারে যাওয়ার জন্য এটা, আসার জন্য এটা। সো করছে বা ভাগ করছে ডিসকন্টিনুয়া দিয়ে। লা striscia bianca discontinua in figura, চিত্রের এই ডিসকন্টিনিউ দাগগুলা ডিভিদে মানে ডিভাইড, ভাগ, আলাদা করলো লাকার জাতা ইন দুই কোর্সি, কারের জাতাকে দুইটা কোর্সি দ্বারা ভাগ করা হচ্ছে এই ডিসকন্টিনিউয়া দিয়ে, খুঁজতে হবে ভেরো। যারা ফেসবুক আছি লাইভটি শেয়ার করে দেই আমরা, যারা লাইভটি দেখতেছি ফেসবুকে মোটামুটি অনেকেই দেখতেছি, তো আমরা একটু শেয়ার করে দিই, আমরা আমাদের পেজটাকে 1 লাখ ফলোয়ার্স নিয়ে আসি। জান আমি কথা দিলাম আজকে আমাদের পেজটা যদি 1 লাখ ফলোয়ার্স নিয়ে আসতে পারেন আপনারা,
আপনারা তো এখন স্টুডেন্ট আছেন, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য একটু সুযোগ করে দেন। আমাদের পেজটা 1 লাখ ফলোয়ার্স হয়ে গেলে আমরা, অবশ্যই 1 লাখ ফলোয়ার্স হয়ে গেলে আমরা ফেসবুকে বিভিন্ন অ্যাড থেকে আমরা ভালো পয়সা ইনকাম করতে পারবো। আমাদের ভিডিওতে মাঝে মাঝে অ্যাড দিবে, তারপরে আমরা বিভিন্ন দেখা যাচ্ছে প্রমোশনাল ভিডিও দিলেও আমরা সেখান থেকে ভালো ইনকাম করতে পারবো 1 লাখ ফলোয়ার্স হয়ে গেলে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যারা ভর্তি হবে, ভর্তিতে আমরা বিশেষ ডিসকাউন্ট দেবো। জান, আমি এই ক্লাসে বলে গেলাম, আপনারা তো অনেক 180 ভর্তি হচ্ছেন দুইটা বই নিয়ে। সো যদি এমন হয় 1 লাখ ফলোয়ার্স নিতে পারেন, তাহলে আমরা ইনশাল্লাহ আরো অনেক ডিসকাউন্টে ভর্তি করাবো। কল্পনা করতে পারবেন না যে কত ডিসকাউন্ট দিব। কারণ আমাদের 1 লাখ ফলোয়ার্স হয়ে গেলে তো আমাদের আদার্স ইনকাম বেড়ে যাবে, ফেসবুক লাইভ থেকে বা বিজ্ঞাপন থেকে অথবা কোনো প্রমোশনাল ভিডিও থেকে। আমরা আমাদের প্রমোশনাল বলতে আমাদের নিজেদের ভিডিও থেকে কিন্তু নিজেরা অনেক ইনকাম হয়। আমরা টিকিট সেল করি, আমরা কাফের কাজ করি, সেত্তেন তামার ক্ষেত্রে, ইজে করার ক্ষেত্রে, তো সেগুলো তো আমরা আলাদা এক্সট্রা ইনকাম বাড়তেছে, আমাদের আরো ভিউয়ার্স বাড়তেছে। তো এর জন্য আপনারা লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি। আমাদের ফলোয়ার্স 1 লাখ হয়ে গেলে পরবর্তীতে যারা ভর্তি হবে এরা বিশেষ বিশেষ ডিসকাউন্ট পাবে। এমন হতে পারে যে আমরা 180 ইউরোর প্যাকেজটার থেকে যে 1 লাখ ফলোয়ার্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এক শুরু করে দিতে পারি যে 100 ইউরোতে দুইটা বই সহ 1 বছরের অ্যাপস আনলিমিটেড ক্লাস, 80 ইউরো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আপনারা লাইভটি শেয়ার করে দেন এবং ফলো করেন বেশি বেশি, যেন আপনারা যারা ভর্তি হয়েছেন ফাইন, পরবর্তীতে আমাদের ইনকাম সোর্স বাড়লে আমরা পরবর্তী যারা ভর্তি হবে এদেরকে আমরা আরো ডিসকাউন্টে ভর্তি করাবো। এর জন্য আপনারা আমাদের পেজটাকে 1 লাখ ফলোয়ার্স বানাই দেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, 1 লাখ ফলোয়ার্স হয়ে গেলে এই 180 প্যাকেজ দুইটা বই সহ 1 বছরের অ্যাপ সহ আমি 1 লাখ ফলোয়ার্স হিসেবে 100K, 100K উপলক্ষে ইনশাল্লাহ 100 এরোতে দুইটা বই, আমাদের সাকসেস বই এবং আমাদের কুইজ বই, ফ্রি হোম ডেলিভারি হবে। পাশাপাশি ক্লাস আনলিমিটেড এবং 1 বছরের অ্যাপস আমি ইনশাল্লাহ দিব। তো এই আরো 20,000 ফলোয়ার্স বাকি আছে। তো আপনারা চাইলে এই 20,000 ফলোয়ার্স কিন্তু এই 1 মাসই করে দিতে পারেন, বেশি বেশি শেয়ার করে লাইভটি। আর না হলে 3-4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর লেগে যেতে পারে। তো যত দ্রুত 1 লাখ ফলোয়ার্স হয়ে যাবে, তত দ্রুত পরবর্তী প্রজন্ম যারা ভর্তি হবে আপনাদের বন্ধু বান্ধব, তারা কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবে। তো সবারকে বলবো লাইভটি শেয়ার করে দিবেন। আমাদের আমিনুল ইসলাম ভাই জিআরইতে পাশ করেছেন, কমেন্ট করেছেন ফেসবুকে, অনেক অনেক অভিনন্দন। আমাকে ইসকাদাটা দিয়েন, আমি ক্লাসে দেখাই দেবো না। বইটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে হাই লিখেন যে ভাই বইটা লাগবে, আমি ডিটেলস বলে দিব। সো ক্লাসে চলে যাচ্ছি আমরা। এই ফাঁকে লাইভটা শেয়ার করে দেন যারা ফেসবুকে আছেন, লাইভটি শেয়ার করে দেন সবাই। একটু সময় দিচ্ছি সবাইকে লাইভটি শেয়ার করার জন্য, মাত্র অল্প কিছু শেয়ার হয়েছে, আরো শেয়ার করে দেন। শেয়ার করে আপনাদের পরবর্তী জেনারেশনকে একটু সাহায্য করেন। নতুন অনেক ইটালিতে আসে, এরা যেন কম খরচে ভর্তি হতে পারে, এদের একটু সহজ সাহায্য সহযোগিতা করে দেন। একটু সময় নিচ্ছি, সবাই লাইভটি শেয়ার করে দিবেন এ ফাঁকে। অনেকে শেয়ার করতেছেন, তা একটু শেয়ার করে দেন। শেয়ার করে দেবেন লাইভটি কাইন্ডলি সবাই। ওকে, তো এই বাকি কুইজগুলো আমরা শেষ করে ফেলি ইনশাআল্লাহ, দেওয়া। I rimorchi leggeri sono quelli di massa massima pieno carico fino a 500 kg. ওকে, তো রিমোটকে লেজ জেরি, হালকা রিমোটকি যেগুলো মালামাল পরিবহন করার জন্য ব্যবহার করা হয়। রিমোটকির মধ্যে কিছু কিছু আছে যেগুলা ট্রান্সপোর্ট, তো স্পোর্ট টিভি, ওগুলা টিএটিএস বলা হয়। আবার রিমোটকি আছে যেখানে বসবাস করা যায়, ওটাকে কারাবান বলা হয়। সো যেগুলো মালামাল পরিবহন করে এগুলা লেজ্জেরি রিমোটকির ওজন 750 কেজি। কত? 750, 750, 750
তো বলছে রিমোটলি রেগুলার সর্বোচ্চ ওজন হবে 500 কিলোগ্রাম, কোয়েস্টা ফালসো, নট 500, 750 কিলোগ্রাম। রিমোটলি লেজির যেটা সেটা, সেটা ফালসো প্রশ্ন। নেক্সট। In presenza del segnale raffigurato non è obbligatorio dare la precedenza ai pedoni che attraversano sulle strisce pedonali. সো এটা আমাকে বোঝাচ্ছে পেরিকুলার কার্তলো দিয়ে যে 150 মিটার পরে রাস্তার মধ্যে একটা আত্রাভার্সামেন্তো পেদোনালে থাকবে, একটা জেব্রা ক্রসিং থাকবে, সেখানে আমরা অবশ্যই মানুষদেরকে অগ্রাধিকার দিব। সো 150 মিটার আগে থেকে আমরা প্রিপারেশন নিব যে প্রয়োজন আমাদেরকে থামতে হতে পারে যদি মানুষদেরকে দেখি। তো এই জন্য মদের বিরোধিতা গতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সো কুইজে বলা হয় আমরা মানুষকে অধিকার, একটা কুইজে বলা হয় দিব না। কি বলতে দিব না, নন এ অব্লিগাতোরিও, খেয়াল করতে হবে নন লেখাটা আমাদেরকে কিন্তু অনেক সময় চোখের আড়াল হয়ে যায়। সো আমাদের খেয়াল করতে হবে এখানে নন লেখাটা আছে। সো বলা হচ্ছে নন এ অব্লিগো মানে আবশ্যক না, দারে লা প্রেসিডেন্সা আই পেদোনি, পথচারীকে অগ্রাধিকার দেওয়া আবশ্যক না বলছে, বুঝতে হবে ফালসো। অবশ্যই অগ্রাধিকার দিতে হবে যেহেতু জেব্রা ক্রসিং আছে 150 মিটার পরে। Il segnale raffigurato consente il transito ai motocicli. তা দি ভিতর কার্তেল্য, নিষেধাজ্ঞা, সকল যানবাহন চলতে পারবে, প্রবেশ করতে পারবে, শুধু মোটর সাইকেল এই রাস্তায় চলতে পারবে না। চিকলো মোটরই চলতে পারবে, সাইকেল, প্রাইভেট কার, তারপর অটোবুস সবাই যাইতে পারবে, শুধু মোটর সাইকেলের জন্য নিষেধাজ্ঞা। বাট কনসেন্টে বললাম, কনসেন্টে একটা সুপার ওয়ার্ড, অনেক কুইজে ব্যবহার করা হয়। মোটর সাইকেলে চলাচল অনুমতি আছে, এটা ফালতু প্রশ্ন। এটা নিষেধাজ্ঞা, যার ছবি এখানে আঁকা থাকবে তার চলাচল নিষেধ। তো এটা মোটর সাইকেলের ছবি আঁকা, মোটর সাইকেল চলাচল নিষেধ। In presenza del segnale raffigurato è possibile attraversare i binari se sbarrati da cavalletti a strisce bianche e rosse. দেখেন এটার পরে কাবালেত্তি, কাবালেত্তি কি আমি যদি আঁকার চেষ্টা করি, এই যেটা হলাম কি কাবালেত্তি, যেগুলা কাজ চললে ওই জায়গাটাকে ব্লক করে রাখে। তো রেল ক্রসিং এর সাথে এটা সম্পর্ক আছে, যদি রেল ক্রসিং এর বার গুলা কখনো নষ্ট হয়ে যায়, গোয়াস্ত, গাড়ি ধাক্কা লেগে ভেঙে গেল, অথবা কোনো মানুষ ফাজলামি করে টান দিয়ে ভেঙে ফেলছে, তো সেই ক্ষেত্রে বার ঠিক করতে তো সময় লাগবে। তো বার ঠিক করা পর্যন্ত ট্রাফিক পুলিশ এসে সাময়িক সময় ট্রেন আসার আগে এই কাবালেত্তি দিয়ে সেন্সরটা ব্লক করে দেয়, যেদিকে যাচ্ছেন সেদিকে এটাতে ব্লক করে দেয় ট্রেন আসার আগে। ক্লিয়ার? সো এই চিত্রের পরে যদি বার নষ্ট থাকে তাহলে রেল লাইনের সামনে কাবালেত্তি দিয়ে আমাদেরকে আটকাই দিচ্ছে ট্রেন আসার আগে। So, in presenza del segnale raffigurato, এই চিত্রের উপস্থিতিতে è possibile, সম্ভব আছে, সম্ভব attraversare i binari, রেল লাইন পার হতে পারবো, se sbarrati da cavaletti a striscia bianche e rossa, এই যে লাল রং এবং সাদা রং, বিয়াঙ্কা রোসাতে কাবালেতে যদি আটকানো থাকে, আমরা তারপর আমরা attraversare করতে পারবো, ওই কাবালেতে ভেঙে চুরে যেতে পারবো, বুঝতে হবে ফালসো। La prescrizione del segnale raffigurato, se abbinato ad un semaforo, vale quando il semaforo funziona a luce gialla lampeggiante. দেখেন সেমাফোর হলো ট্রাফিক লাইট, ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালের রেগুলেশন, কিভাবে ট্রাফিক সিগন্যাল গুলো জ্বলে। প্রথমে হলো আপনার সবুজ বাতি, এটা জ্বলবে, জ্বলার পরে নিভবে, নেভার পর হলুদটা জ্বলবে, সবুজটা জ্বলবে, নেভার পর হলুদটা জ্বলবে, হলুদটা নেভার পর লালটা জ্বলবে, লালটা নেভার পর আবার কি হবে পুনরায়, আবার সবুজটা জ্বলবে। এটা পর্যায়ক্রমে, এটাকে বলা হয় রেগুলাসিওনে। সেমাফোর রেগুলারে থাকলে এরকম একটার পর একটা জ্বলবে, একটা নিভবে, এরকম। তো যখন সেমাফোর সচল থাকবে, রেগুলারে থাকবে, তখন এই কার্তেল ভ্যালিড না। তো সেমাফোর ভ্যালিডে আছে, আমরা রাস্তায় ঢুকে যাব ডানে বামে সোজা, সেমাফোর রোস্য আমরা থেমে যাব, জানলো আমরা থামার চেষ্টা করব, থামতে না পারলে দ্রুত ইনকোর্সো খালি করে দেব। আর যদি লুচে জানলা লাম্পে জানতে হলুদটা জলে নিবে, জলে নিবে, এর মানে কি লালটাও বন্ধ, সবুজটাও বন্ধ, হলুদ বাতিটাও বন্ধ,
কিন্তু বন্ধ মানে কি ফিক্সড হয়ে জ্বলে জ্বলে রয় নাই, কিন্তু কি হচ্ছে, লাম্পের জানতে হচ্ছে। এর মানে কি সেমাফোরটা রেগুলারে না, হয়তো সেমাফোরটা বন্ধ বা রাত্রে ট্রাফিক কম দেখে সেমাফোর বন্ধ করে রাখছে। তবে আলত্রি পিরিকুলো হিসেবে সাধারণ একটা বিপদ বুঝাইতে হলুদটা লাম্পের জানতে জ্বলতেছে নিতেছে। তো হলুদ বাতি যখন জ্বলবে নিবে জ্বলবে না, এর মানে কি সেমাফোর বন্ধ, তো সেই ক্ষেত্রে কার্তেলো ফলো করতে হবে। তারা পেহেজেন্সার কার্তেলো ঢোকার সময় ডানা মেমোরিকার দিয়ে ঢুকতে হবে। সো এটাই বলা হচ্ছে লা প্রেসক্রিzione del segnale raffigurato সে আবিনাতো, যদি লাগানো থাকে একদম সেমাফোর এর সাথে ট্রাফিক সিগন্যাল লাগানো থাকে, ভালে ভ্যালিড, সেমাফোর লাগানো থাকলেও এই চিত্রটা ভ্যালিড, কার্যকর, যদি সেমাফোর কি হয়, হলুদ বাতি ল্যাম্পে জানতে হয়। বুঝতে হবে ভ্যালো, হলুদ বাতি ল্যাম্পে জানতে হলে এটা ভ্যালিড, আর হলুদ এটা যদি না থাকতো খেয়াল করব এটা নাই, শুধু হলুদ বাতি ল্যাম্পে জানতে হচ্ছে, তাহলে আমরা শুধু ডান দিকে অগ্রাধিকার দিব। সাধারণ নিয়ম, মোড়ের ইনক্রোচতে যখন আমরা ঢুকবো ডান দিকে অগ্রাধিকার দিব, হলুদ বাতি জ্বলতেছে নিতেছে এরকম যদি হয়। আর যখন এই কার্তেল্য থাকবে, এর মানে কি হলুদ বাতি জ্বলতে নিতেছে, ওটা কোনো কার্যকারিতা নাই যেহেতু অলরেডি এই কার্তেল্য আছে, তো তখন ডানে অধিকার দিতে হবে বামে অধিকার দিতে হবে, দ্বারা প্রেসিডেন্সিয়াল কার্তেলটা মানতে হবে। আর তবে যদি সেমাফোর রেগুলারে থাকতো, নর্মাল থাকতো, সবুজ জলে হলুদ জলে লাল জলে, তাহলে সেমাফোর ফলো করতাম, সবুজ জ্বলছে আমি ডানে বামে চলে গেলাম, সোজা চলে গেলাম, লাল জ্বলছে থামে রইলাম। আর সেমাফোর নাই বা বন্ধ, সেই ক্ষেত্রে কার্তেল্য ফলো করতে হবে, ডানে বামে অধিকার দিতে হবে। সো ভ্যারো প্রশ্ন এটা। নেক্সট। Il vigile disposto con le braccia ad angolo retto come in figura consente di svoltare a destra i veicoli che arrivano dalla sua sinistra. Il vigile disposto con le braccia ad angolo retto come in figura consente di svoltare a destra i veicoli che arrivano dalla sua sinistra. খেয়াল করতে হবে গাড়ি কোন দিক দিয়ে আসতেছে। veicoli che arrivano dalla sua sinistra, sinistra মানে বাম, আর destra মানে ডান। তো দেশরা ডান, ডি তে শুরু দেশরা, আর ডান কি হবে লিখি, ডি এন ডান, ডান পাশ, ডি দে লিখি তো দেশরা মানে ডান পাশ। সো কনসেন্ট, এখানেও দেখছেন কনসেন্ট শব্দটা চলে আসছে, অনুমতি। সো ট্রাফিক পুলিশ যখন এইভাবে থাকবে, অ্যাঙ্গেল করে থাকবে, অ্যাঙ্গল রেত্তো কমে ইনফিগোরা, এরকম অ্যাঙ্গেল করে থাকবে, তাহলে এই দিকের রস্য, পিছের রস্য, সামনের রস্য, এদিকের গাড়িগুলো থেমে থাকবে, পিছের গুলো থেমে থাকবে, সামনের গুলো থেমে থাকবে, শুধু বাম হাত বরাবর ভ্যাট দে। ওকে, অ্যাঙ্গল রেত্তো মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যাঙ্গলটা তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন থাকবে। আমাদের বইয়ের মধ্যে সুন্দর একটা চিত্র আছে, যদি এই চিত্রটা সবাই ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই কুইজগুলো বুঝে যাবেন। দেখেন, পুরা সুন্দরভাবে দেওয়া আছে এই চিত্র কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, ক্লিয়ার। এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা মানে কি, ট্রাফিক পুলিশ সামনে, পেছনে এবং ডান পাশে লাল বাতি সংকেত দিচ্ছে, শুধু বাম হাত বরাবর সবুজ বাতি সংকেত দিচ্ছে। তো বাম হাত মানে সিনিসরা, সিনিসরা বরাবর গ্রিন লাইট। সো কুইজা বলছে কনসেন্টে দিস বলতা দেশটা ডানে যেতে পারবে যারা বাম দিক দিয়ে আসবে, কুইজটা বেরো। Il segnale raffigurato vieta il transito ai veicoli che trasportano prodotti facilmente infiammabili. দেখেন এইখানে পেরিকোলো পের ইনচেনদিও, ইনচেনদিও, পেরিকোলো দি ইনচেনদিও, এই ইনচেনদিও মানে আগুন লেগে যাওয়া। তো আগুন লেগে যাওয়ার ঝুঁকি আছে, এই চিত্র মানে কি বোঝাচ্ছে, আগুন লেগে যাওয়ার ঝুঁকি আছে। এটা এখন গাছপালা, এটা অনেকেই ভাবতো বা আমি নিজেও ভাবতাম যে কোনো বিস্ফোরক, একটা বিস্ফোরণ হইয়া এগুলো ধোঁয়া, এগুলো ধোঁয়া ভাবতাম। ধোঁয়া না, এটা গাছ। এটা কি, বস্কো, এরিয়া ভেরদে। সো সামারে তো বুঝেনি ইউরোপে কিরকম গরম থাকে, 40-45 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তখন কি হয়, পাতাগুলা যেগুলো নিচে পড়ে শুকায়া করকরা মরমরা হয়ে যায়। সো এই এরিয়া ভেরদে যেখানে অনেক বেশি গাড়ি থাকে, অনেক বেশি গাছপালা থাকে, গাছের পাতা টাতা নিচে পড়া থাকে, সেগুলা কি হতে পারে, এই সিগারেটের জ্বলন্ত শেষ অংশ মজ্জিকুনি, বা সিগারেট জ্বালানোর পরে ডেশ লাইট, অথবা আগুন, আগুন লেগে যায় এমন কোনো কর্মকাণ্ড যদি সেখানে করা হয়, সহজে আগুন লেগে যেতে পারে, যেহেতু পাতাগুলো একদম শুকায় রয়েছে।
তো এই জন্য এই চিত্র দেখলে সেই জায়গাগুলো আমাদেরকে আটেনশনে থাকতে হবে, যে এমন কোনো আচরণ যেন না করি আমরা যার জন্য আগুন লেগে যেতে পারে। শীতের মধ্যে আগুন লেগে যেতে পারে কেন? কারণ শীতকালে গাছের পাতা ঝরে। ঝরে না শীতকালে? শীতকালে পাতা ঝরে কিনা মাহবুব ভাই? জি ভাই। পাতা ঝরে। শীতকালে পাতা ধরে না তো। পাতা ঝরে না, শীতের আগে একটু পাতা ঝরে যায়। এখানে কিছু গাছ আছে, সেই গাছের পাতা শীতেও হয়, কিন্তু বাংলাদেশে দেখেন না শীতকালে পাতা ঝরে না, গাছপালা পরে খালি থাকে শীতকালে, সামারে হ্যাঁ না। হ্যাঁ। হুম কি হুম। শীতকালে পাতা ঝরে। ঝরে, শীতকালে পাতা ঝরে। তো এরকম কিছু গাছ আছে, ইটালিতে তো কিছু গাছ আছে যেগুলো শীতের গাছ, শীতেই হয়। তবে বাস্তবিক ক্ষেত্রে ম্যাক্সিমাম গাছের পাতা শীতকালে কি হয়, ঝরে পড়ে। জ্বরে যায়। তো যখন পাতা ঝরে যায়, পাতা মাটিতে পড়ে পচে গ্যাস হইতে পারে না, বিষাক্ত কোনো গ্যাস হয় না, হয়। তো ওই গ্যাসগুলোতে আগুন লেগে যেতে পারে, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে অনেক বেশি গাছপালা আছে যেহেতু আশেপাশে, তো পাতাগুলা মাটিতে পড়েও একটা গ্যাসের সৃষ্টি হতে পারে। আবার গরমের মধ্যে পাতাগুলা পড়ে কি বলে, শুকায় থাকতে পারে। সো আমরা সিগারেটের শেষ অংশ ফেললে, মেস দেশ লাইটের এই কাঠি ফেললে, অথবা আমাদের গাড়ি মনে করেন আমরা 2 ঘন্টা ড্রাইভ করছি, ড্রাইভ করার ফলে গাড়ির ইঞ্জিন কি গরম হয়ে থাকবে না অনেক গরম। বেশি? হ্যাঁ, ইঞ্জিন অনেক বেশি গরম। গরম হয়ে থাকবে। সেই গরম ইঞ্জিন নিয়ে যদি এখানে অনেকক্ষণ অপেক্ষা করি, কি হতে পারে, পুরা জঙ্গলে আগুন লেগে যেতে পারে। পারে। তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে দ্রুত সরে যেতে হবে, এবং মাঝে এমন কোনো কাজ করা যাবে না যার জন্য কি হয়। মাঝে মাঝে বুঝি নাই, স্বপ্নিল ভাই কি বলেন? সময় দেখা যায় অনেক রাস্তা আগুন আগুন লাগে। আগুন লেগে যায়, হ্যাঁ, যেরকম না বুঝে কাজ করে। তো কুইজে বলা হচ্ছে যে এরকম চিত্র দেখলে vieta নিষেধ ট্রানজিতো ai veicoli, ওই গাড়ি চলতে পারবে না এই রাস্তা দিয়ে কে ট্রান্সপোর্টানো prodotti facilmente infiammabili, সহজে আগুন লেগে যায় এমন মালামাল যদি থাকে তারা এই রাস্তায় চলতেই পারবে না। এটা কিন্তু ফালসো প্রশ্ন না? ফালসো। চলাচল করা যাবে, চলাচল করা যাবে, তবে এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে কি হয়, আগুন লেগে যায়। বুঝতে হুম, পারছেন? তো জি ভিয়েতা তো ভাই। ট্রানজিট থাকলে, আমাদের কার্তেল আছে না, ভিয়েতা তোর দি ভিয়েতর কার্তেল মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আছেই তো। এই কার্ড তুলে দিয়ে বলবে যে ফাঁসির মেন তিন ফি আমাবিলি দ্রব্য পরিবহন করলে তোমাদের যাওয়া নিষেধ, এরকম কার্ড তুলোর ওই সিগন্যাল লাগাই দিবে। তো পিরিকুলো দিয়ে আমাকে বিপদ বুঝাইলো, চলাচল নিষেধ বুঝায় না, তো বলছে চলাচল নিষেধ বুঝতে হবে। ফালসো। ক্লিয়ার। নেক্সট। Il segnale raffigurato obbliga a fermarsi prima di impegnare l'incrocio. না, অব্লিগা ফের মারছি না, ফের মারছি থাকলে স্টপ, হয়তো এখানে স্টপ যদি থাকতো, স্টপ, স্টপ থাকলে আমরা অবশ্যই ফের মারি করতাম। রালেন তারে করতে হবে, মেন রোডে ঢোকার আগে গতি কমাইতে হবে। সে নেসেসারিও, যদি প্রয়োজন হয়, যদি গাড়ি থাকে, তাহলে আমরা থামবো। বাট কুইজে বলে অব্লিগো, অবশ্যই ফের মারছি, থামতে হবে। প্রিমা দি ইম্পিኛরে ইনক্রোচো, চৌরাস্তায় ঢোকার আগে থামতে হবে, ফালসো প্রশ্ন। স্টপ থাকলে থামতে হয়। In presenza del segnale raffigurato è consentito il sorpasso dei veicoli che hanno segnalato l'intenzione di svoltare a destra. ফালসো প্রশ্ন হবে, কারণ এটা দি ভিয়েতো সরপাসো, ওভারটেক করা যাবে না। 2 চাকার উপরে ওভারটেক করা যাবে না, 2 চাকার উপরে, 3 চাকা হলে ওভারটেক করা যাবে না। 2 চাকার যদি মোটরসাইকেল হয় ওভারটেক করা যাবে, 2 চাকার সাইকেল ওভারটেক, চিক্লোমোটর ওভারটেক করা যাবে। 3 চাকা হলে ট্রিচিক্লি, কোয়াড্রোচিক্লি, অত ভেতরে ওভারটেক করা যাবে না। একটা মোটরসাইকেল একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে, একটা বাস একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে, কিন্তু একটা মোটরসাইকেল একটা বাসকে ওভারটেক করতে পারবে না। একটা মোটরসাইকেল 3 চাকার কোনো মোটর চালিত গাড়িকে ওভারটেক করতে পারবে না, মানে 2 চাকাকে করা যাবে। সো ইন প্রেজেন্সা দেল সিনালে রাফিগুরাতো, এটার উপস্থিতিতে এ কনসেন্টিতো, অনুমতি আছে, ইল সরপাস, ওভারটেকের অনুমতি আছে, এই চিত্র দেখার পরেও ওভারটেক করতে পারবেন দেই ভেহিকুল, ওই গাড়ি কে আন্ন সিগনাল, যে গাড়িটা সিগন্যাল দিছে লা ইন্টেনসিওনে দিস ভলতারে দেস্ত্রা, মানে সামনে একটা গাড়ি ডান দিকে যাওয়ার সিগন্যাল দিছে, এই চিত্রের পর তার ওভারটেক করা যাবে না, ফালসো। এই চিত্রের পর কোনো গাড়িকেই আমরা ওভারটেক করতে পারবো না, শুধু চিকলো মোটর বা মোটর সাইকেল যেগুলো 2 চাকা মোটর চালিত এদেরকে ওভারটেক করা যাবে। মোটর সারা যদি হয়, মোটর সারা ঘোড়ার গাড়ি ওভারটেক করা যাবে, মোটর সারা গুলো ওভারটেক করা যাবে, বাট মোটর চালিত 2 চাকার উপরে গাড়িকে ওভারটেক করা যাবে না। এই চিত্রের সিনিফিকা। বাট কই যে বলছে সামনে গাড়ি ডান দিকে মুন নিতে নেওয়ার জন্য ইন্ডিকেটর ইন্ডিকেটর দিছে, তাইলে আমি ওভারটেক করতে পারবো না, ফালসো, তাও পারবো না। সেই গাড়িটা মুন নিয়ে যাবে গা, আমি ওর পিস পিছে যাবো। পিস পিস বলতে কি, মানে এরকম যদি হয়, এখানে ডান দিকে রাস্তা আছে এরকম, তো সামনে একটা গাড়ি, আমি ওর পিছনে, তো ওই ডান দিকে ইন্ডিকেটর দিচ্ছে, ওই ডানে চলে যাবে, আমি আমি এই দিক দিয়ে চলে যাবো, সোজা যেতে থাকবো। আমি আবার বাম দিকে যাবো কেন?
কারণ কি এটা দুপ্প সেন্সরের মধ্যে থাকবে বেশিরভাগ সময়, তো সেক্ষেত্রে ওই ডান দিকে ইন্ডিকেটর দিচ্ছে যাওয়ার জন্য। তখন আমি ওভারটেক করার জন্য এইদিকে গেলাম, ওই দিকে গাড়ি আসলো, মুখোমুখি সংঘর্ষ। সো এটা সম্ভব না, বাট কইছে বলছে সম্ভব, এর জন্য ফালসো প্রশ্ন। Il segnale raffigurato raccomanda l'uso delle catene o di pneumatici invernali fino a trafoi. হ্যাঁ, দেখেন এখানে কিন্তু রাকমান্দা মানে আপনাকে তিরাকমান্দ, আমি তোমাকে বলতেছি, এটা কিন্তু অব্লিগো বলে নাই, তোমাকে অবশ্যই পড়তে হবে। রাকমান্দা মানে আমি কিন্তু তোমাকে মানে একটা একটা হুঁশিয়ার করে দিলাম, বা একটা কনসিল বা পরামর্শ। রাকমান্দা, ইয়ে রাকমান্দা আমার পরামর্শ, এটা পরামর্শ। রাকমান্দা মানে কি? Raccomanda. পরামর্শ। কনসিলিও, এটা কন কনসিলিও, কনসিলিও বা রাকমান্দা একই জিনিস। সো যদি অব্লিগো হইতো এই চাকার পিছনে নীল রং থাকতো। কি রং থাকতো? নীল, ব্লু, ব্লু কালারের একটা এরকম বর্ডার থাকতো। তো ব্লু কালারের বর্ডার থাকলে তখন আর কনসিলিও বা রাকমান্দা বলে ফালতু হইতো। তখন অব্লিগো অবশ্যই কাতেনা অথবা পেনুমাতিস ইনভার্নাল, শীতকালীন চাকা বা কাতেনা পরে যেতে হইতো। সো স্টেল ভিউ একটা জায়গার নাম, কিউজো মানে বন্ধ। এই কিউজোটারে ইংলিশে বলছে ক্লোজড। ফেরমে, এটা হয়তো বা অস্ট্রিয়ান বা জার্মান ভাষা এই বা ফ্রান্সের ভাষা হইতে পারে। আর গেস খোলসেন, এটাও হইতে পারে কোনো দেশের ভাষা। কয়েকটা ভাষায় লেখা আর কি, যে বন্ধটা। তো স্টেল ভিউ যাওয়া যাবে না, তবে ট্রাফ হই একটা জায়গা আছে, সে পর্যন্ত যাওয়া যাবে। ফিনোয়া, এসফারেস, এগুলা একই জিনিস। ফিনোয়া মানে সর্বোচ্চ ট্রাফ হই পর্যন্ত যাওয়া যাবে। তবে কনসিলও করলো যে চাকার মধ্যে চেন লাগায় যাও, অথবা শীতকালীন চাকা থাকলে তুমি যাও, কারণ রাস্তায় বরফ জমা থাকতে পারে। তো ভেড়া প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il transito agli autocarri di massa complessiva pari a 7,5 tonnellate. খেয়াল রাখতে হবে মার্কটা, অ্যামাউন্টটা খেয়াল রাখতে হবে, মনোযোগ সহকারে, হ্যাঁ। সেই ভিরগোলা চিনকুয়ে তন্নেলাতা, তন্নেলাতে যেহেতু প্লুরাল বেশি, আর সেত্তে ভিরগোলা চিনকুয়ে তন্নেলাতে। তো 1 টনের ডিফারেন্স আছে। তো অনুমতি আছে সর্বোচ্চ 6.5 টন ওজনের, মানে 6.5 টন বলতে 6,500 কেজি ওজনের মালবাহী গাড়ি সর্বোচ্চ এই রাস্তাতে যাইতে পারবে। এর উপরে ভিয়েতাতো, এর উপরে নিষিদ্ধ। আর এই গাড়ির ভিতরে যদি কোনো অ্যামাউন্ট না দেওয়া থাকে, তাহলে এর জাতীয় ওজন হলো 3500 কেজি, মানে 3.5 টন, 3,5 টনের। ক্লিয়ার? সো 3.5 টন হবে নর্মাল গাড়ির সুবিধা থাকলে, 3.5 টন পর্যন্ত যাওয়া যাবে, এর উপরে যাওয়া যাবে না। আর যখন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বসাই দিল 6.5 টন, সো 6.5 টন পর্যন্ত মানে পারি মানে সমান সমান ও গোয়ালে 6.5 টন পর্যন্ত যার অনুমতি আছে। এর 1 গ্রাম ওজন বেশি হলেও যাওয়া যাবে না। তো কুইজে বলা হয় কনসেন্টেল ট্রানজিত, এই চিত্রের উপস্থিতিতে, ইন প্রেজেন্সা, এই চিত্রে থাকলে যার অনুমতি আছে অতকারী ট্রাক দি মাস্তা কমপ্লেক্সি বা সম্পূর্ণ ওজন পারি সমান সমান 60 টনও যদি হয় যাইতে পারবে, বুঝতে হবে ফালতু। ভেরি গুড। আপনার মনে মনে যে ফালতু বলছেন সবাই আমি শুনছি, ভাল লাগছে। Il conducente di un veicolo deve tutelare la propria e l'altrui sicurezza. তুতলারে মানে কি? রক্ষা করা বা একটা জিনিস অবলম্বন করা। প্রোপিয়া, লাতুরুস, আলত্রুই, আলত্রুই সিকুরেসা। Conducente di un veicolo debe tutelare la propria, মানে নিজের, এবং আলত্রুই সিগুরেসা, এবং অন্য অন্য যারা রাস্তার ব্যবহারকারী আছে সবার নিরাপত্তা কিন্তু আপনার নিজের কি করতে হবে? রক্ষা করতে হবে। নিজেরটাও করবেন, পাশাপাশি আপনি নিজে বাইচ্চা একটা সাইকেলের উপর দিয়ে উঠাই দিলেন, যে সামনে একটা গর্ত আছে, এই গর্তের উপর দেয়া না উঠে একটা সাইকেল যাইতেছে, ওর দিকে মাইনে দিলেন, যে নিজের রক্ষা রক্ষা করলেন। মানে তুতেলারে লা প্রোপ্রিয়া মানে নিজের, নিজেকে রক্ষা করে একটা সাইকেলে মেরে দিলেন না। চালকরে কি করছে? দেবে নিজের, নিজেকে রক্ষা করতে হবে, পাশাপাশি অন্যদের নিরাপত্তা কি করতে হবে? রক্ষা করতে হবে, বুঝতে হবে। বেরো। Nella segnaletica in figura la striscia bianca continua che delimita la corsia di emergenza. Corsia A. Può essere sempre superata in caso di intenso traffico. দেখেন, এই যে করছে ইমার্জেন্সি কার যে তার বাইরের অংশ, সর্বোচ্চ 3 ঘন্টা আমরা এখানে গাড়ি পার্কিং করতে পারবো, যদি গাড়ি নষ্ট থাকে গাড়ি রাখতে পারবো, নষ্ট থাকলে বা কেউ অসুস্থ হয়ে গেলে 3 ঘন্টা রাখা যায়। তবে অনেক বেশি জ্যাম থাকলে এই রাস্তাগুলো জ্যাম অনেক,
জ্যামে পড়ে রয়েছি আমরা মেন কারের জাতার মধ্যে। যদি দুশ্চিতা 500 মিটারের মধ্যে হয়, চিনকুয়েচাতো মিত্রের মধ্যে দুশ্চিতা হয়, আপনি বের হয়ে যাবেন। কোর্সে দিছিল আসছেন 500, 400, 300, 200, 100 মিটারের মধ্যে, 500, মিনিমাম 500, এর বেশি না। তাহলে আপনি এই কোর্সে ব্যবহার করে বের হয়ে যেতে পারবেন 500 মিটারের মধ্যে দুশ্চিতা থাকলে। ওই যে বলে করছে può essere sempre superata, সবসময় আপনি কোর্সে যেতে পারবেন ইন caso di intenso ট্রাফিক, অনেক বেশি ট্রাফিক থাকলে সবসময় আপনি কোর্সে লেনে চলতে পারবেন। কোর্সটা ফালসো। ট্রাফিক থাকলে চলতে পারবো যদি আমি 500 মিটারের মধ্যে উৎসিতা হই, এবং সেটা কুইজে উল্লেখ থাকতে হবে যে সোলো যদি উৎসিতা হয় ইসবিঙ্কুলি, কাছাকাছি একটা ইসবিঙ্কুলি যদি থাকে 500 মিটারের দূরত্বের মধ্যে, তাহলে আমরা কোর্সে চলতে পারবো। তাহলে বেরো হইতো। বা sempre বলার কারণে ফালসো। Il segnale raffigurato nella parte sinistra indica la distanza progressiva dal luogo di origine dell'autostrada. বেরো। ডিস্টান্সা প্রোগ্রেসিভা, প্রোগ্রেসিভা প্রোগ্রেসিং, অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব, প্রোগ্রেস। তো আমরা 54 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি অটোস্ট্রাদার। আর 4 কিলোমিটার পরে গিয়ে আমরা পিয়াসেন্সা শহরে ঢোকার উশ্চিতা পাবো। তো পার্তে সিনিস্ট্রা, বাম পার্ট, এই বাম পার্টের অংশ 54, এই অংশ কি ইন্ডিকেট করতেছে ডিস্টান্সা দূরত্ব প্রোগ্রেসিভা, যেটা অতিক্রম করে ফেলেছি ডাল লুগো, ওই জায়গা থেকে দি অরিজিনে দে অটোস্ট্রাদা, অটোস্ট্রাদা থেকে আমরা 54 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এটা বোঝাচ্ছে বাম পাশ দিয়ে ভেরো। আর 4 কিলোমিটার বাকি আছে, মাঙ্কা আছে। মাঙ্কা 4 কিলোমিটার কোথায়? পিএসএলসি শহরে প্রবেশ করার একটা উশ্চিতা পাওয়ার। 2 কিলোমিটার পরে এই চিত্র দেখলাম আমরা এখন। আমি যাইলাম যাইলাম যাইলাম, দপ 2 কিলোমিটার, তখন আমি কি পাবো? এই 54 কি হয়ে যাবো 2 কিলোমিটার পরে গিয়ে? 54 হয়ে যাব, ফেসবুকে লেখেন 56। আর 4 কি হয়ে যাবো 2 কিলোমিটার পরে গিয়ে? 2। মানে আর 2 কিলোমিটার পরে গিয়ে পিয়াসেন্সা বেরোতে পারবো। আর অটোস্ট্রাদা থেকে 54 কিলোমিটার অতিক্রম করেছি, 2 কিলোমিটার সামনে গিয়ে আমরা 56 কিলোমিটার অতিক্রম করেছি। ক্লিয়ার? সবুজটা এখনো অ্যাক্টিভ, দেখবেন মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যায় সাদা সাদা হয়ে থাকে, আর সবুজটা এখনো চার্জ আছে। এ মানে কি? এগুলা অতিক্রান্ত দূরত্ব বাম দিকেরটা, অতিক্রান্ত দূরত্ব বাম পাশ। আর ডান পাশেরটা বাকি আছে, আভান্তি। ক্লিয়ার সবাই আমরা? নেক্সট। ভর্তির জন্য নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, হাই লিখবেন এই নাম্বারগুলোতে, ডিটেলস পেয়ে যাবেন। ভর্তির বই লাগলো বলবেন বই লাগবে। Il segnale raffigurato è un segnale di preavviso di pericolo. না, পেরিকুলো না ভাই, এটা একটা প্রেসক্রিপশনে অব্লিগোর কার্তেল্লো, prossimo incrocio মধ্যে আমাকে obbligo is volta a destra, vietato is volta a sinistra, anche vietato proseguire dritto. সেটা ফালসো প্রশ্ন। পেরিকুলো সামনে বিপদের প্রেয়াভিত, ফালসো। Il segnale raffigurato preannuncia l'obbligo di svoltare a sinistra al prossimo incrocio. সিনিস্ট্রা মানে বাম, লেফট সাইড। সো দেখলেই বোঝা যাচ্ছে সামনে গিয়ে পিও আভান্তি যে ইনক্রোচো থাকবে সেখানে আমাকে ইস বলতা আ সিনিস্ট্রা, বাম দিকে রোডে যেতে হবে, অব্লিগো। ডানে বা সোজা যাওয়া যাবে না। বেরো। È obbligatorio regolare la velocità in prossimità di luoghi frequentati dai bambini. লুয়াগি মানে জায়গা, একটা অঞ্চল, একটা এলাকা। ফ্রিকুয়েন্তাতি এই বাম্বিনি, বাচ্চাদের বিচরণ। ফ্রিকুয়েন্তাতি মানে বাচ্চাদের আনাগোনা, বাচ্চাদের উপস্থিতি, অনেক বেশি বাচ্চা কাচ্চার উপস্থিতি সেখানে। সো এই অব্লিগাতোরিও রেগুলার সেটা অবশ্যই গতিসীমাটা রেগুলারে করতে হয়, রেগুলার মানে উপযুক্ত করতে হয়, নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয় যদি কাছাকাছি বাচ্চা কাচ্চার উপস্থিতি থাকে এরকম কোন এলাকা। দেখি বেরো। In presenza del segnale raffigurato si deve usare prudenza nella strettoia perché la circolazione si svolge a doppio senso. স্থিরতার মধ্যে আমি প্রুডেন্সা ব্যবহার করব, সতর্কতা, প্রুডেন্সা সতর্কতা সাবধানতা ব্যবহার করব, ঠিক আছে। স্থিরতা মানে চিপা রাস্তা, চিপানো রাস্তায় ব্যবহার করব, ঠিক আছে। কেন ব্যবহার করব? পেরকে লা circolazione si svolge a doppio senso, চলাচলটা দুইমুখী হয়ে যাচ্ছে এর জন্য। না, ফালসো। দুইমুখী রাস্তাটাই কি হচ্ছে, এই অংশটুক চিপানো থাকার কারণে এই অংশটুকে যাওয়া আসা, এখানে যাওয়া হচ্ছে এখানে আসা হচ্ছে, ঠিক আছে। এখানে যাওয়া হচ্ছে এইখান দিয়ে আসা হচ্ছে, ফাইন, এখানে করছে বাইরে দেন। কিন্তু এই অংশ দিয়া ওরা আগে যাবে, এরপর ওরা এই অংশটা ব্যবহার করে এদিকে আসবে। এই অংশটা যাওয়ার জন্য ব্যবহার হচ্ছে, এই অংশটা আসার জন্য ব্যবহার হচ্ছে, একসাথে দুইটা করা যাবে না কারণ এটা চিপা। তো এই কাঠতল যেখানে থাকবে ওরা আগে চিপাতে যাবে, যাওয়ার সময় খেয়াল করবে ওরা থামছে কিনা অপর দিকের গাড়িগুলা, দেন ওরা চলে যাবে।
এরপর এটা খালি হয়ে গেলে ওই পাশে গাড়িগুলো এখানে চলে আসবে, ওই পাশে থাকবে গোল, এদিকে লাল, এদিকে কালো, ওই তীরটা থাকবে। সো পোটেনশিয়াল ব্যবহার করব আগে যা অধিকার থাকলেও, তবে এটা দপ্পে সেন্স হচ্ছে না, এটা একটা উনাফিলা, একটা উনাফিলা, একটা একটা ফিলা, একটা একটা লাইন আছে সেখানে চলাচলের জন্য। তার জন্য আমরা সতর্কতা অবলম্বন করব। নট ইজ বল, যে মানে হয়ে যাওয়া বা তৈরি হচ্ছে, দপ্পে সেন্স রাস্তা হচ্ছে এর জন্য না, ফালসো। Nelle autostrade possono circolare solo gli autoveicoli. অটোস্ট্রাদায় শুধু অটো ভেহিকল চলতে পারবে। অটো ভেহিকল কি? গাড়ি যাদের আলমেনো আলমেনো কোয়াত্রো রোতে আছে, কোয়াদ্রো চিকলি ছাড়া। সো অটোস্ট্রাদায় মোটর সাইকেল চলতে পারে, দুই চাকার মোটর সাইকেলও চলতে পারবে, কমপক্ষে 150 সিসি গুলা সেগুলা। তো বলছে শুধু অটো ভেহিকল চলতে পারবে, এই জন্য কোষ্টা হবে ফালসো। Il segnale raffigurato indica che la sosta è consentita solo per 3 ore. এটা পেঁয়াজ জ্বালাতে সস্তা, কাজ তার বাইরে সর্বোচ্চ 24 ঘন্টা এখানে গায়ে রাখা যাবে কোনো কারণ ছাড়াই। তো এখানে বলছে সোলো পে 3 ore, ফালতু প্রশ্ন। পিউ দি 3 ore, মাসিমো 24 ore এখানে সস্তা করা যাবে কোনো কারণ ছাড়া। টায়ার্ড হয়ে গেছেন, ওখানে একটু রেস্ট নিলেন, ঘুমাইলেন, ক্ষুধা লাগছে একটু খাইলেন, ওখানে গিয়ে কারোর সাথে ফোনে কথা বললেন, জরুরি কথা, মেসেজিং করলেন, এখানে করতে পারবেন সর্বোচ্চ 24 ঘন্টা। তো 3 ঘন্টা বলছে সোলো প্যার, এর জন্য ফালতু প্রশ্ন। আর এই পেঁয়াজ তেলত সস্তা ঢোকার জন্য বা বের হওয়ার জন্য কোনো বিশেষ কোনো ডেন লাগে না, কারেন্ট যাতার পাশেই থাকে। আপনি যখন প্রয়োজন আপনি ওখানে ঢুকে রেস্ট নিতে পারবেন। Il limite di velocità indicato sul segnale raffigurato ha validità immediatamente dopo il segnale stesso. বেরো পেরিকুলার কার্তেলগুলো যেমন 150 মিটার পরে গেলে আমরা রাস্তার ওই রকম কন্ডিশন গুলা পাই, এই কার্তেলগুলা এরপর থেকেই কার্যকর, এরপর থেকেই। সর্বোচ্চ গতিসীমা অত্যন্ত 80 কিলোমিটার পার আওয়ার, এর বেশি গতি তোলা যাবে না। অটোস্ট্রাদা 130 গতিসীমা থাকলেও এই চিত্র দেখার পরে সর্বোচ্চ 80-তে চালাতে হবে। লিমিতি দি ভেলোসিতà ইন্ডিকাতো সুল সিনালে রাফিগুরাতো আ ভ্যালিডিটার কার্যকারিতা ইমিডিয়েটামেন্টে dopo, এর পর থেকে কার্যকারিতা শুরু হবে এই সিগন্যালের। বুঝতে হবে বেরো। এটা মাসিমো ভেলোসিতা সর্বোচ্চ, কুইজে বলবে এটা মিনিমা, ওটা ফালসো। কুইজে বলবে 80 টন ওজনের গাড়ি, ওটাও ফালসো। কুইজে বলবে 80 মিটার দূরত্ব রাখতে হবে, ওটাও ফালসো। এটা গতিসীমা সর্বোচ্চ, এটা মাথায় রাখতে হবে। Lo spazio totale di arresto non dipende dalla velocità. তাহলে কিসের উপর ডিপেন্ড করে বেটা? লো স্পাসিও টোটালে দে আরেস্তো, মানে একটা গাড়ির সম্পূর্ণ থামার যে জায়গাটা, সম্পূর্ণ থামার যে জায়গা, একটা রানিং চলতেছে 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 চলতেছে, সে চিন্তা করলো থামবে, সামনে লাল বাতি জ্বলছে অথবা সামনে কোনো বিপদ, সে চিন্তা করলো, এই চিন্তা করার করতে করতে গাড়িটা একটু দূরে গেল, এটাকে বলে টেম্পো দি রিয়াসিওনে। চিন্তা করতে করতে যে সে ব্রেক করবে, চিন্তা করলো, এখান থেকে চিন্তা করা শুরু করলো, এখানে গিয়ে ব্রেকে চাপ দিল। তো চিন্তা করতে করতে গাড়িটা 5 মিটার 10 মিটার দূরে গেল, এটাকে টেম্পো দি রিয়াসিওনে, স্পাসিও টেম্পো দি রিয়াসিওনে বলা হয়। এরপর সে ব্রেকে চাপ দেওয়ার পর গাড়িটা এখানে গিয়ে থামলো। সো ব্রেকে চাপ দেওয়ার পর যেখানে গিয়ে থামলো এটাকে বলা হয় স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেকিং স্পেস। তো ব্রেকিং স্পেস এবং টেম্পো দি রিয়াসিওনে এই দুটোর একত্রে বলা হয় তুতালে দি আরেস্তো, সম্পূর্ণ থামার জায়গা। ঠিক আছে। সো গতিসীমা যদি বেশি হয় তাহলে স্পাসিও দি ফ্রেনাতুরা, ব্রেক করলে যেহেতু গতি বেশি গাড়ি দূরে গিয়ে থামবে। সো অবশ্যই গতির সাথে ডিপেন্ড করতেছে সম্পূর্ণ থামার জায়গাটাও বাড়লো। তো বলছে সম্পূর্ণ থামার জায়গা নন ডিপেন্ড, নির্ভর করে না দেল্লা ভেলো চিতা, গতিসীমার উপরে। বুঝতে হবে ফালসো। Il segnale raffigurato vieta il transito a tutti i veicoli a 2 ruote. এটা শুধু মোটর সাইকেলের ছবি দিয়ে রাখছে। তো শুধু মোটর সাইকেল জাতীয়, মোটর সাইকেল জাতীয় বলতে মোটর সাইকেলের যত যত সিসি আছে আর কি, 50 সিসির উপরেই মোটর সাইকেল। তো 125 সিসি, 200, 300, 500, 1000 যত রকম মোটর সাইকেল আছে, প্রত্যেক মোটর সাইকেলের জন্য এটা নিষেধাজ্ঞা। কোন প্রকার মোটর সাইকেল 125 সিসি হলে যেতে পারবে না, 60 সিসির মোটর সাইকেলও যেতে পারবে না, 1000 সিসি মোটর সাইকেলও যাইতে পারবে না। মোটর সাইকেল হইলেই যাওয়া যাবে না এই রাস্তা দিয়া, নিষেধ। তবে দুই চাকার সাইকেল যেতে পারবে, দুই চাকার চিকলো মোটরই যাইতে পারবে। তো কুইজে বলা হয় বিয়েতা ইল ট্রানজিতো, চলাচল নিষেধ, তুত্তি ই ভেইকুলি আ দুয়ে রতে, দুই চাকার সকল যানবাহনের চলাচল নিষেধ ফালসো। মোটর সাইকেলের দুই চাকা ঠিক আছে, তো সব দুই চাকা তো নিষেধ না, শুধু মোটর সাইকেল নিষেধ। এখানে সাইকেলের দুই চাকা, সাইকেল তো নিষেধ না।
La corsia di sinistra, rappresentata in figura, consente al conducente di proseguire dritto o svoltare a sinistra. খেয়াল রাখতে হবে এই এই চিত্রের ক্ষেত্রে ভালোভাবে ফোকাস দিতে হবে। কুইজের মধ্যে কোন কোর্সের কথা বলছে? গাড়ি বাম দিকে আছে, ঠিক আছে। কুইজে কোর্সিয়া দি দেসরা বলে, কোর্সে দি মেসো বলে, কোর্সে দি সিনিস্ট্রা বলে, ওইটা খেয়াল রাখতে হবে। বা রিসপেত্তো আই ভেহিকুলি বলে, গাড়ি যে কোর্সে আছে সেই কোর্সের কথা বলে কিনা। তো এখানে বলছে লা কোর্সিয়া দি সিনিস্ট্রা, বাম দিকের কোর্সিয়া বলছে, যে কোর্সে গাড়ি আছে ওই কোর্সের কথাই বলছে এখানে। ইন ফিগুরা কনসেন্ট আল কন্ডুচেন্তে, চালকের অনুমতি আছে দি প্রসিগুরে দৃত্ত, দৃত্ত যাওয়ার। অ মানে অথবা, অ মানে কি? অথবা, অথবা ইস ভলতারে আ সিনিস্ট্রা, অথবা বামে যাওয়ার অনুমতি আছে, কুইজটা হবে বেরো। যখন কোনো এরকম কোনো ইনক্রোচের মধ্যে কোনো ফ্রেচ্চা আঁকা থাকবে না। ফ্রেচ্চা মানে তীর, ফ্লোরে কোনো তীর আঁকা থাকবে না। সাদা রং দিয়ে তীর এঁকে দেয় অনেক সময়, যে এই কোর্সের গাড়ি শুধু বামে যেতে পারবে, একটা বাম দিকে তীর মেরে দেয়। এই কোর্সের গুলা শুধু সোজা যেতে পারবে, এই কোর্সের গুলা ডানে যেতে পারবে, বা সোজা তীর মেরে দেয়। তীর মারা থাকলে তীর যে দিক ইন্ডিকেট করে সেই দিকেই আমরা যেতে পারবো, অন্য দিক যেতে পারবো না। আর তীর মারা না থাকলে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি, এই বাম দিকের কুর্সিয়াটা সোজা অথবা বামে, ডান দিকেরটা ডানে অথবা সোজা, আর মাঝখানেরটা শুধুমাত্র বৃত্ত, যদি কোনো ফ্রেচ্চা দেওয়া না থাকে। এটা হলো আমাদের নিয়ম, লেজ্জে, নর্মা প্রেভিস। সেটা ভেরো বাম দিকের কুর্সিয়া বামে এবং বৃত্তে যেতে পারবে। আরেকটা কুইজ বাকি আছে, 29টা প্রশ্ন আছে। ক্লাসটা অনেক মজা লাগছে না? দেখলাম জুমে অনেকে ক্লাস করতেছেন, কেউ যান নাই, ঘুমান নাই। ভেরি গুড। ফেসবুকে অনেকে দেখতেছেন, ভালো। এরকম যখন নাকি ক্লাসের লাইভটা শেয়ার বেশি হয় বা উপস্থিতি বেশি থাকে, আমার ভিতরেও পড়াশোনার যেই ইটা ক্যাপাসিটিটা, ওইটাও কিন্তু ইমপ্রুভ হয় আরো ভালো। অটোমেটিকলি চলে আসে যখন দেখি বেশি লোক ক্লাস করতেছে, বা শেয়ার বেশি হচ্ছে, বা কমেন্টে অ্যান্সার বেশি পাচ্ছি। তো আপনারাও অ্যাপ্রিসিয়েট করবেন, আমাকে সাহায্য করবেন ক্লাসগুলো যেন আমি ভালোভাবে করাতে পারি। আপনাদের উপস্থিতি এবং শেয়ারের মাধ্যমে আমার ভিতরের যে এই পড়াশোনার যে ধরনটা, ওটা যেন আমি আরো ইমপ্রুভ করে আপনাদেরকে পড়াইতে পারি, সেটার জন্য আপনারা সব সময় হেল্প করবেন আমাকে। Nella strada rappresentata la carreggiata centrale è, di norma, a doppio senso di circolazione. সেম প্রশ্ন, কারেজাতা সেন্ট্রালের জায়গায় দেখবেন বলবে কোর্সিয়া সেন্ট্রালে, এখানে বলবে কি কোর্সিয়া সেন্ট্রাল। ওটা ফালতু প্রশ্ন। এটা একটা কারের জাতা, এটা একটা কারের জাতা, এটা একটা কারের জাতা, টোটাল তিনটা কারের জাতা এখানে। এটা কারের জাতা লাতেরালে, দুই পাশে কারের জাতা সেন্সো উনিকো, আর মাঝখানের এই কারের জাতাটা doppio senso di circolazione। সো আমরা একটু বড় করে দেখলে আরো সহজে বুঝে যাব। পরীক্ষা আসলে এই চিত্র দিয়ে আসবে এরকম প্রশ্নগুলো, হ্যাঁ। সো এটা যাওয়ার জন্য, এটা আসার জন্য, মাঝখানে doppio striscia continua দিয়া সেন্সো ভাগ করছে, doppio senso। যাওয়ার জন্য দুইটা কুর্সিয়া, ডান দিকেটা চলাচল করছে দি মার্চা, বাম দিকেটা ওভারটেক, ওভারটেক শেষ করে আবার ডানে ফিরে আসতে হবে। এটা সেন্সরিক, শুধু দিক দিয়ে আসবে, এটা ওভারটেক করবে, ঠিক আছে। আর নিচেরটা এদিকে যাবে, এদিকে ওভারটেক করবে। সো এই দুইটা হলো সেন্সরিকো, আর এটা দুপ্পো সেন্সো কারেন্স দা দা। সো ভেয়ার প্রশ্ন। সো দেখেন, ফাইনালি আমরা 30টা প্রশ্ন সঠিক আনসার করতে পেরেছি এবং ব্যাখ্যা করেছি সুন্দর। যারা ক্লাসে ছিলেন সবাই খুব মনোযোগী ছিলেন, এবং ফেসবুকে সবাই খুব ভালো অ্যান্সার করেছেন। সো আমরা কয়েকজন কান মিট করি, দেখি তোর মতামত গুলা শুনি, ক্লাস কেমন লাগছে ফেসবুকে কমেন্ট করে জানাবেন।